জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে এখন থেকেই কূটনৈতিক অঙ্গনে সরব আলোচনা চলছে। এবার জাতিসংঘের ভেতর ও বাইরে থেকে যেসব সম্ভাব্য প্রার্থীর নাম উঠে আসছে তাদের মধ্যে অন্যতম আলোচিত নাম বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে জাতিসংঘ মহাসচিব পদের প্রার্থী নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ শুরু হবে। সেই হিসেবে সাধারণ পরিষদের সর্বশেষ তথা ৮০তম অধিবেশন থেকেই নতুন মহাসচিব নির্ধারণ নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে। পর্যায়ক্রমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নামও প্রকাশ্যে আসতে শুরু করেছে। বিশ্লেষণ অনুযায়ী এখন পর্যন্ত মহাসচিব পদে জোরালোভাবে যে তিনজনের নাম প্রকাশ্যে এসেছে তারা হলেন চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলে, আর্জেন্টিনার নাগরিক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি এবং কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। আরও বেশ কয়েকটি নাম রিউমার্ড পটেনশিয়াল ক্যান্ডিডেটস হিসেবে আলোচনায় রয়েছে। এ তালিকায় এখন পর্যন্ত নোবেলজয়ী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম রয়েছে। সম্ভাব্য তালিকায় আরও রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান, আছেন বলিভিয়ার ভাইস প্রেসিডেন্ট ও আদিবাসী রাজনীতির শক্তিশালী মুখ গ্লোবাল সাউথের অন্য কণ্ঠস্বর হিসেবে বিবেচিত ডেভিড চোকেওয়াঙ্কা, জাতিসংঘ সাধারণ পরিষদের চতুর্থ নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মারিয়া ফার্নান্দা এসপিনোসা গার্সেস, আছেন ইউরোপীয় ইউনিয়নের সমর্থনপুষ্ট প্রার্থী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক বুলগেরিয়ার ক্রিস্টালিনা জর্জিয়েভা, আরও আছেন ২০১৬ সালের নির্বাচনে গুতেরেসের প্রতিদ্বন্দ্বী জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি ও সার্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভুক ইয়েরেমিচ। এবারও তিনি সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন। জাতিসংঘের বর্তমান ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইজেরিয়ার আমিনা মোহাম্মেদ নামটিও আলোচিত হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে তার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত। আফ্রিকান ইউনিয়নের একাধিক দেশ তাকে মনোনয়নের কথা ভাবছে। আরও আছেন জলবায়ু ন্যায় বিচারের আন্তর্জাতিক মুখ হিসেবে বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় এসেছে আগেই। তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস যে এ ধরনের বৈশ্বিক একটি পদের জন্য যথাযথ ব্যক্তিত্ব তা প্রশ্নাতীত, কাজেই আলোচনাটি মোটেও অস্বাভাবিক নয়। জাতিসংঘ মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া সংক্রান্ত তথ্য সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছে মহাসচিব নির্বাচন প্রক্রিয়াটি জাতিসংঘের চার্টারের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে মহাসচিব নিয়োগ দেয় সাধারণ পরিষদ। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো মহাসচিব পদের জন্য প্রার্থী মনোনয়ন করতে পারে। প্রার্থীর নাম সাধারণ পরিষদের সভাপতি এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে একটি চিঠির মাধ্যমে পাঠানো হয়। নিরাপত্তা পরিষদের সুপারিশও এক্ষেত্রে উল্লেখযোগ্য। নিরাপত্তা পরিষদ আলোচনা করে সর্বসম্মতিক্রমে প্রার্থীর নাম সাধারণ পরিষদের কাছে সুপারিশ করে। সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদের সুপারিশকৃত প্রার্থীকে নির্বাচনের জন্য গোপন ভোটাভুটির মাধ্যমে অনুমোদন করে। সাধারণ পরিষদের অনুমোদনের পর নির্বাচিত প্রার্থীকে মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে জাতিসংঘের মহাসচিব নির্বাচনের প্রচলিত রীতি অনুযায়ী প্রতিবার ভিন্ন মহাদেশ থেকে মহাসচিব নির্বাচিত হয়ে থাকেন। সে হিসেবে এশিয়া হয়ে পদটি বর্তমানে ইউরোপে রয়েছে, তাই আগামীতে সম্ভাবনা রয়েছে আফ্রিকা মহাদেশ থেকে মহাসচিব নির্বাচিত হওয়ার। তবে কখনো কখনো জাতিসংঘ প্রয়োজন অনুযায়ী প্রচলিত রীতির বাইরেও গিয়ে থাকে। স্থানীয় পর্যায়ে নতুন মহাসচিব হিসেবে প্রধান উপদেষ্টার কথা শোনা গেলেও এর বাস্তবতা এখন পর্যন্ত জানা নেই। জানা গেছে জাতিসংঘের মহাসচিব নির্বাচন পদ্ধতিতে এবার স্বচ্ছ মনোনয়ন ও নারী প্রার্থীর অংশগ্রহণের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে ৮০ বছরের ইতিহাসে এবারই হয়তো প্রথমবারের মতো একজন নারী মহাসচিব পেতে পারে বিশ্ব। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।